একটি মাত্র দিন, একটি মাত্র দর্শন। আর শাস্ত্র বলে সেই দর্শনই অসংখ্য জন্মের পাপ ধ্বংস হতে পারে, এমনকি পুনর্জন্মের বন্ধন থেকেও মুক্তি লাভ হতে পারে। কিন্তু কেন? কি এমন রহস্য লুকিয়ে আছে ভগবান শ্রী জগন্নাথের স্নানযাত্রা মহোৎসবে? কেন লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই দিনের অপেক্ষায় থাকেন? আজকের ভিডিওটিতে আমরা জানব স্নানযাত্রার পৌরাণিক ইতিহাস, এর অলৌকিক মাহাত্ম্য, 2026 সালে পূর্ণিমা তিথি ঘরে বসে কিভাবে এই উৎসব পালন করবেন, এবং এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। জয় জগন্নাথ। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, প্রকৃতিতে তখন গ্রীষ্মের দাবদাহ। ঠিক এই সময় পালিত হয় ভগবান শ্রী জগন্নাথ দেবের অন্যতম শ্রেষ্ঠ উৎসব স্নানযাত্রা মহোৎসব। প্রচলিত কাহিনী অনুসারে ব্রহ্মার মানসপুত্র স্বয়ম্ভু মনু কঠোর তপস্যা ও যজ্ঞের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। তার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান জগন্নাথ আবির্ভূত হন এবং বলেন, হে মনু, সুগন্ধি ও শীতল জলে আমাকে স্নান করাও। এতে মানুষের হৃদয় পবিত্র হবে, পাপ নষ্ট হবে এবং তাদের শুভ কামনা পূর্ণ হবে। এই ঐশ্বরিক নির্দেশ থেকে শুরু হয় স্নানযাত্রার প্রথা। অনেক বছর পরে মহাভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে ভগবানের আদেশ পান। তিনি শ্রীক্ষেত্র পুরীতে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শন চক্রকে প্রতিষ্ঠা করেন। জ্যৈষ্ঠের পূর্ণিমা দিন তিনি 108টি পবিত্র কলসের জল দিয়ে মহা অভিষেকের আয়োজন করেন। এই দিন থেকেই প্রতি বছর মহা সমারোহে স্নানযাত্রা পালিত হতে থাকে। অনেকেই ভাবেন 108 সংখ্যাটিই বা কেন? হিন্দু ধর্মে 108 সংখ্যাকে পূর্ণতার প্রতীক ধরা হয়। জপমালায় 108টি দানা থাকে। অনেক উপনিষদের সংখ্যাও 108। তাই 108টি কলসে পবিত্র জল দিয়ে ভগবানের অভিষেক করা হয়। প্রচলিত রীতিতে জগন্নাথ দেবের জন্য 35 কলস, বলভদ্রের জন্য 33 কলস, সুভদ্রার জন্য 22 কলস, সুদর্শনের জন্য 18 কলস, মোট 108টি কলসে মহা অভিষেক সম্পন্ন হয়। স্নানের পর ভগবান ধারণ করেন বিখ্যাত গজবেশ। কেন? একটি জনপ্রিয় কাহিনী অনুসারে ভগবান তার একনিষ্ঠ ভক্ত শ্রীমান গণেশ ভট্টকে ইচ্ছা পূরণ করতে হাতির রূপ ধারণ করেছিলেন। সেই স্মৃতিতেই আজও স্নানযাত্রার দিন গজবেশ ধারণ করা হয়। হাজার হাজার ভক্ত এই দর্শনের জন্য অপেক্ষায় থাকে। জগন্নাথ দেব মহা অভিষেকের পর অসুস্থ হয়ে পড়েছেন, এমন ভাবধারা অনুসরণ করা হয় 15 দিনের জন্য। এই সময়কে বলা হয় অনবাসর। 15 দিন ভগবান বিশ্রামে থাকেন। তার বিশেষ সেবকরা ভেষজ ওষুধ, পাচন ও বিশেষ ভোগ নিবেদন করেন। ভক্তরা অপেক্ষা করেন রথযাত্রার আগের দিনের নেত্র উৎসব পর্যন্ত। ঘরে বসে কিভাবে পালন করবেন জগন্নাথ দেবের স্নানযাত্রা? যদি মন্দিরে যেতে না পারেন, সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। জগন্নাথ দেবের ছবি বা বিগ্রহ পরিষ্কার স্থানে রাখুন। চন্দন, তুলসী, ফুল, দুধ, দই, মধু, ঘি, চিনি ও বিশুদ্ধ জল দিয়ে ভক্তি ভরে অভিষেক করুন। তারপর ফল, খিচুড়ি, পায়েস বা নিরামিষ ভোগ নিবেদন করুন। পরিবারের সবাইকে প্রসাদ গ্রহণ করান এবং নিজেও গ্রহণ করুন। সারাদিন ভগবানের নাম জপ করুন। 2026 সালে স্নানযাত্রা পালিত হবে 29শে জুন সোমবার। এই দিন পূর্ণিমা তিথি দীর্ঘ সময় বিদ্যমান থাকবে। সুযোগ থাকলে নিকটবর্তী জগন্নাথ মন্দির বা ইস্কন মন্দিরে গিয়ে মহা অভিষেক ও গজবেশ দর্শন করুন। বন্ধুরা, স্নানযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি ভক্তি, আত্মশুদ্ধি ও ঈশ্বরের করুণার প্রতীক। যে ভক্ত আন্তরিক বিশ্বাস নিয়ে ভগবানের স্নানযাত্রায় অংশ নেন, তার হৃদয়ে নতুন আশার আলো জ্বলে ওঠে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় জগন্নাথ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ।